প্রিয় দর্শক, জীবনের ঝরে যাওয়া প্রতিটি স্মৃতিতে যেমন থাকে ভোরের মিষ্টি হলুদ রোদের হাতছানি, নতুন জীবনের অনুরণ তেমনি থাকে অজানা চাপা কষ্ট। বদলে যাওয়া জীবন এবং সময়কে তাই মাঝে মাঝে মনে হয় টেনে হিচড়ে আনি সুন্দর এক জীবনের প্রত্যাশায়। সেই সুন্দর জীবনের সুন্দর নতুন দিনের আহ্বানে আজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নন্দন টিভির নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমা। আপনাদের সঙ্গে আছি আমি দিলারা নাহার বাবু। আজ আমাদের সঙ্গে আছে আমাদেরই অত্যন্ত কাছের একজন প্রিয় বন্ধু, ভীষণ প্রাণবন্ত এবং সদা হাস্যময়ী এই শিল্পী বন্ধু হচ্ছে আমাদের ফারহানা মিতা। হ্যালো মিতা, কেমন আছো? এই তো স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বলো কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ দর্শকদের এবং অনেক ধন্যবাদ নন্দন টিভিকে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন গান করার জন্য। আজ তোমার মুখে অনেক মজার মজার গল্প, আড্ডা এবং গান শোনার জন্য দর্শকদের কাছে সবকিছু বলিনি, কারণ তোমার মুখে শুনতে চাই অনেক কথা। তুমি আমাদের অনেক প্রিয়, অনেক মজার একটা মিষ্টি একটা বান্ধবী। আচ্ছা বলো, এই মুহূর্তে তুমি কিসের প্রেমে আছো? সঙ্গীতের প্রেমে, মানুষের প্রেমে, ভালোবাসার প্রেমে, নাকি তোমার প্রেমে আছো? আসলে প্রেম ভালোবাসা সবই তো একই, একজনের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, তো সব মিলেই আসলে মানুষের জীবন। আর সঙ্গীতের প্রেম সে তো আসলে জন্ম থেকেই শুরু হয়েছে, কারণ আমার বাসায় তো সঙ্গীতের সবসময় আয়োজন ছিলই। আমার আম্মা গান করতেন, তার খালারা গান করতেন, তাদের গান শুনে শুনেই তো বড় হওয়া, কাজে কখন যে এর মধ্যে প্রবেশ আসলে ঠিক বুঝিওনি। এবং সঙ্গীতটাকে যে এটা জীবনের যে একটা পার্ট, এটা এইভাবেই মানে এটা জেনেই বড় হয়েছে। এটা আলাদা কোনো কিছু যে শিখতে হবে এই ধরনের কিছু না, তো ওইভাবেই আমরা বড় হয়েছি। আচ্ছা, আর মানুষকে ভালোবাসার আগে, সবাইকে ভালোবাসার আগে আমাদের নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানতে হবে। নিজেকে জানতে পারলেই আমরা হয়তো সব কিছু অনেক বেশি ভালোবাসতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, মানুষকে দিতেও পারবো অনেক কিছু। সেইভাবে নজরুল সঙ্গীত ছাড়া আর কি কি ধরনের গান গাইতে পছন্দ করো, গান গাও, ভালোবাসো? আসলে আমাদের পরিবারে আমার আম্মা, আমার খালারা, চাচা মানে রবীন্দ্রসঙ্গীতের খুবই বেশি চর্চা ছিল। তো আমিও রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই বড় হয়েছি, ওইটাই শুনেছি, বা আধুনিক গানও ছিল, সবই ছিল। যখন আমি ছায়ানটে গান শিখতে আসি তখন মনে হলো যে কেন আমি একটু অন্য দিকে যাই, তো ওইভাবেই আমার নজরুলগীতিতে আসা। অবশ্য নজরুলগীতির পাশাপাশি আমি আধুনিক গান, পুরানো দিনের গান, পল্লীগীতি, ভাওয়াইয়া, তারপরে লালন, এমনি হিন্দি গান, এগুলো তো খুব করার চেষ্টা করি আর কি। না, এটাই একটা শিল্পীর হওয়া উচিত, শুধুমাত্র একটা দিকে না থেকে বিভিন্ন ঘরানার গান যখন গায় তখনই আমাদের তৃপ্তি লাগে। আসলে আমার তো মনে হয় সব কিছু করলেই মনে হয় মানে এইটা কেন করতে পারছি না, ওইটা কেন করতে পারছি, এরকম মনে হয়। হ্যাঁ, নিজেরও অনেক উৎকর্ষা বাড়ে এবং মনের ভালো লাগা। তো এরকম একটা ভালো লাগার তাহলে অন্য একটা গান শুনি তোমার কণ্ঠে। হ্যাঁ, অবশ্যই। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরপর যে কয়জন শিল্পী বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে অত্যন্ত মানে সমৃদ্ধ করেছেন, তারা হচ্ছেন সাবনে ইয়াসমিন, রুনা লায়লা এবং শাহনাজ রহমতুল্লাহ। তো আমি আজকে শাহনাজ রহমতুল্লাহর একটা অত্যন্ত জনপ্রিয় গান করার চেষ্টা করছি। গানটি লিখেছেন মুকুল চৌধুরী এবং সুর করেছেন রাজা হোসেন খান। দর্শক চলুন তাহলে আমরা উপভোগ করি ফারহানা মিতার সেই গানটি। খোলা জান
কৃষ্ণচূড়ায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। মনে মন লাগে না, হারিয়ে যায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায়। বাহ, কি মিষ্টি কণ্ঠ, মিষ্টি গানটি। খোলা খোলা জানালায় যাকে ডাকছো সেই মনের মানুষটি কি তোমার পাশেই থাকে, কাছেই থাকে, না অনেক দূরে থাকে? থাকে, কাছে রাখার তো চেষ্টা করি, এখন দেখা যাক। কাছে রাখা তো অনেক কষ্ট। হ্যাঁ, সবকিছু পাওয়ার জন্য একটু চেষ্টা করতে হয়। চেষ্টাই আমাদের জীবনের সাফল্যতার মূল চাবিকাঠি। তো সঙ্গীতেই কেন, সঙ্গীতকেই কেন তুমি বেছে নিলে? মানুষের তো অনেক কিছুই ভালো লাগে, অনেক কিছুর দিকে যেতে চায় মানুষ। তুমি এই সঙ্গীতে কিসের জন্য আসা? কি ভালোবেসে বা কারো অনুপ্রেরণায় বা অনুপ্রেরণা যেটা আসলে আমি তো বললাম, বাসায় তো সঙ্গীত, আমার আম্মা সবসময় উনি খুবই সম্পৃক্ত ছিলেন সঙ্গীতের সাথে। উনি রাজশাহী বেতারে নিয়মিত গান করতেন, বাসায় সবসময় জলসা হতো। তো কখন যে এটার মধ্যে ঢুকে গিয়েছি আমি আসলে নিজেও জানি না। তো সেটা তো আছেই। তারপরে আমার আম্মার মানে কাছাকাছি গান, কাছেই প্রথম আমি গান শিখেছি যেভাবেই হোক। আর সঙ্গীতের প্রেম তো ওটা মানে অনেক বড় একটা প্রেম, ওরে বাপরে। মানে আর এটার এত শাখা প্রশাখা, মানে শেষ করা যায় না। সঙ্গীত পরিবারেই বেড়ে উঠেছো, তো তোমার ভাই বোন ওরা ওরা ওরাও গান গাইতো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই ছায়ানটে তবলা শিখতো। তারপর আমার বোন ফারিয়া, ও তো চমৎকার গান হ্যাঁ, গায়। ও তো খুব ভালো গান গায়। ও ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছে আচ্ছা, এবং এখনও টরন্টো শহরে গান গান গাইছে। গান করছে। আচ্ছা, ওই ছায়ানটে যে তুমি গান শুনতা, ছায়ানট আসলে একটা ভীষণ শক্তিশালী মাধ্যম প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা অনেক ভালো ভালো শিল্পী পেয়েছি, তোমাকেও পেলাম। তো যখন ছায়ানটে নজরুল সঙ্গীত শিখতে, তারপরে আর কার কার কাছে তুমি তালিম নিয়েছো? আমি তারপরে ফুল মোহাম্মদ আছেন উচ্চাঙ্গ সঙ্গীতে, ওনার কাছে আমি কিছুদিন তালিম নিয়েছি। তারপরে তাছাড়াও তো বিভিন্ন একাডেমিতে আমি গান মানে শিখেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি। তারপরে ঢাকার অনেক মানে অনুষ্ঠান আছে, জাতীয় পর্যায়ে কিছু অনুষ্ঠান আছে, ওখানেও করেছি, টেলিভিশনেও করেছি। বেতারে করেছি, কিন্তু আমি এনলিস্টেড না, কিন্তু আমি এমনি সাধারণভাবে অনুষ্ঠান করেছি। আচ্ছা, তো তোমার মায়ের কাছে যে গান শেখা, মায়ের পাশে বসে মায়ের সাথে থেকে থেকে একটা একটা অন্যরকম একটা অনুভূতি, আর মা যে গানগুলো গাইতো সেই গানগুলো নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগতো তোমার। হ্যাঁ তো ওই ভালো, হ্যাঁ গানগুলি, প্রিয় ভালো লাগা গানগুলি, মানে কি, আমি তো অনেক গান আমি জানতাম, এগুলি আমার আম্মুরই গান। তাই না? হ্যাঁ মানে মানে আসল শিল্পী, মূল শিল্পী যিনি, তাদের তাদের নাম তো আমি অনেক পরে জেনেছি, কিন্তু আমি জানতাম যে মানে ওই গানগুলি আমার আম্মুর গান। তো এখনও যখন ওই গানগুলি আমরা গাই বা শুনি, আগেই আম্মুর কথা মনে হয়। ও, তো তোমার আম্মু যেই গানগুলি গাইতো ভালো লাগার, ওখান থেকে তোমার কোনো গান মনে আছে, প্রিয় গান? হ্যাঁ আছে, দেখি আমি একটা
চেষ্টা করি। আচ্ছা, তোমার এই পরবর্তী গানটি শোনার আগে আমরা ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে আসবো আমাদের মজমায়, শিল্পীর সঙ্গে অনেক গান, অনেক আড্ডা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।